আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। আজকে একটি চ্যালেঞ্জিং কাজ। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি পিসিবি বোর্ড, আর এটা হচ্ছে Realme C11 একটি ফোনের মাদারবোর্ড, এবং মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন বাঁকা হয়ে গেছে। এই ব্যান্ড মাদারবোর্ডটা সাধারণত আঘাতপ্রাপ্ত হয়েছিল, কোনো গাড়ির চাকার নিচে পড়েছিল এবং এই ফোনটি ডেড হয়ে যায়, তাৎক্ষণিকভাবে ডিসপ্লে ভেঙে যায়, বডি ভেঙে যায়। সকল কিছু পরিবর্তন করেছে অ্যানাদার টেকনিশিয়ান। পরিবর্তন করার পরে ফোনটি আবারও ডেড মোডে চলে যায়, মাঝে মধ্যে রান হয়, এরকম সমস্যা করে। তো এই ব্যান্ড মাদারবোর্ডগুলো সাধারণত টেকনিশিয়ানরা হিমশিম খায় ঠিক করার জন্য। অনেক সময় এটাকে আমরা রিজেক্ট করে দিই, যার কারণে আজকে আমি দেখানোর চেষ্টা করব এই ধরনের সমস্যা যদি আমরা পড়ে থাকি তাহলে এখান থেকে আমরা রিকভারি করব কিভাবে। যেহেতু একটি ফোনের আইসিগুলো ফ্ল্যাট হয় আর মোবাইল ফোনটির মাদারবোর্ড যেখান থেকে ব্যান্ড হয়েছে সেই জায়গাটিকে আমাদেরকে নির্বাচন করতে হবে। তো আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যে জায়গাটিতে অবস্থান করছে আমাদের মাদারবোর্ডটা, সেখান থেকে আমাদের ব্যান্ড হয়েছে, যার কারণে আমরা সিপিইউকে এখান থেকে উঠিয়ে নিয়ে আসার চেষ্টা করব। এবং স্বাভাবিকভাবেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের পাশেই আমাদের র্যাম এবং হচ্ছে আমাদের ইন্টারনাল স্টোরেজ দুটোকে ভিন্নভাবে এখানে প্রতিস্থাপন করা হয়েছে। অনেকগুলো ফোন আছে যেগুলোর সিপিইউ এর সঙ্গেই থাকে র্যাম, আর ইএমএমসি বা স্টোরেজ থাকে ভিন্ন, কিন্তু এখানে আমরা র্যাম ভিন্ন পাচ্ছি এবং আমাদের স্টোরেজ ভিন্ন পাচ্ছি। তো যাই হোক, আমরা সিপিইউটাকে তুলে ফেলছি এই কারণে যে সিপিইউ মাদারবোর্ডের একদম সেন্টারে লাগানো আছে, আর মাদারবোর্ড যে বাঁকা হয়ে গেছে, বাঁকা অংশটা কিন্তু সিপিইউ এর জায়গা থেকেই শুরু হয়েছে। আর এখানে কিছু সিমটম থাকে নষ্ট ফোনের, এই সিমটমগুলোর উপরে কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে যে আসলে ফোনটির সমস্যাটা কোথা থেকে আসছে। সে বিষয়গুলো আমরা জাজমেন্ট করেছি, কিছুটা চেকিং ছিল, মিটার চেকিং, ডায়াগ্রাম চেকিং, অলমোস্ট অনেক কিছু চেকিং করার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই সমস্যাটা সিপিইউ থেকে আমরা রিকভারি করতে পারি। আর সিপিইউ তোলার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পেস্টিং সিপিইউ, হয়তো ভিডিওতে দেখে মনে হবে যে সহজে উঠে গেছে, কিন্তু এই বিষয়টি আপনাকে নির্বাচন করতে হবে যে একটি সিপিইউ তোলার জন্য কতটুকু হিট দেওয়ার প্রয়োজন, অর্গানের কোয়ালিটি এবং সময়, কতটুকু সময় পরে আপনি এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটাকে উঠিয়ে নিয়ে আসবেন। তো আমরা সকল কিছু স্বাভাবিকভাবে করেছিলাম এবং পেস্টিং আমাদের মাদারবোর্ডে কম ছিল। মাদারবোর্ডের পেস্টিংগুলো হিটের একটা সমন্বয়হীনতার কারণে অনেক সময় দেখা যায় যে ফয়েল উঠে যায় অথবা মাদারবোর্ডে লেগে থাকে, কিন্তু হিটের সমন্বয় যদি আপনার ভালো থাকে তাহলে অধিকাংশ ক্ষেত্রে আপনার পেস্টিংয়ের অধিকাংশ পেস্টিংগুলো আপনার আইসির সঙ্গে উঠে আসবে। তো যাই হোক, আমরা মাদারবোর্ডটাকে এখন ক্লিন করার চেষ্টা করছি, এবং ক্লিন করার সময় অবশ্যই আপনার আয়রনের কোয়ালিটি ভালো হতে হবে। গ্লোবাল নলেজ অলমোস্ট ইকুইপমেন্ট সবসময় উন্নত মানের এবং যুগোপযোগী ব্যবহার করার চেষ্টা করে। আমাদের এই কাজটি উপভোগ করছে গ্লোবাল নলেজের মে 2023-এর ব্যাচের ছাত্ররা, তারা পাশেই আছে এবং কাজগুলোকে তারা উপভোগ করছে। আমরা অ্যাডভান্স লেভেলের কাজগুলোকে তাদের সামনেই উপস্থাপন করার চেষ্টা করি। গ্লোবাল নলেজ অলমোস্ট 80% অ্যাডভান্স প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে ছাত্রদেরকে প্রশিক্ষণ প্রোভাইড করে থাকে। আমাদের থিওরিক্যাল কোর্স রয়েছে, কিন্তু থিওরির সঙ্গে আমরা প্র্যাকটিক্যাল উভয়টিকে সমন্বয় করি, কারণ হচ্ছে গ্লোবাল নলেজ ব্যবসা বান্ধব প্রশিক্ষণে বিশ্বাসী। আর আমরা সর্বদাই বিবেচনায় রাখি যে আমাদের এখান থেকে যারা টেকনিক্যাল কাজ শিখে যাবে তারা অবশ্যই তা উদ্যোক্তা হওয়ার জন্য চিন্তাভাবনা করবে, এবং উদ্যোক্তা হওয়ার জন্য বা মাঠ পর্যায়ে গ্রাহক সেবা প্রদান করার জন্য অবশ্যই বাস্তবসম্মত এবং ব্যবসা বান্ধব প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। এটাকে আমরা বেশি মূল্যায়ন করার চেষ্টা করি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আইসির পেস্টিংগুলো আমরা তুলে ফেলেছি এবং যত্ন সহকারে এরপরে আমাদের আইসির প্রিন্টগুলোকে আমাদের সুন্দরভাবে ফোকাসে নিয়ে আসতে হবে। তারপরে আমরা এখানে বল তৈরি করব আইসিতে, এরপরে আমরা এটাকে লাগাবো। হ্যান্ড স্কেলের সর্বোচ্চ পর্যায়ের যে কাজগুলো থাকে তার মধ্যে অন্যতম প্রধান কাজ হচ্ছে একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট পেস্টিং সিপিইউ তুলে আবার সঠিকভাবে এটাকে রিপ্লেসমেন্ট করা, মাঝে পরিষ্কার করা, বল বানানো, এই সকল কিছু কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয়। তবে এতটুকু বলে রাখি যে আইসি তোলা লাগানো
বা হ্যান্ড স্কিল যদি আপনার অনেক ভালো হয়ে থাকে তাহলে যে আপনি অ্যাডভান্স টেকনিশিয়ান এটাও কিন্তু ভুল। কারণ হচ্ছে যে আইসি লাগানো, ওঠানো এবং আইসি রিবলিং করা এই কাজগুলো আপনার অ্যাডভান্স লেভেলের হ্যান্ড স্কিলের মধ্যে পড়ে, যা ইকুয়ালি যদি আমরা অ্যাডভান্স লেভেল সম্পর্কে বলি তার 5% বা 10%-এর মতো। বাকি কাজগুলো কিন্তু আপনার থিওরি এবং হচ্ছে আপনার স্বাভাবিকভাবে একটা সেকশনের যে সিলেবাসগুলো থাকে সেগুলোর পড়াশোনার মাধ্যমেই কিন্তু হয়ে থাকে। যার কারণে যদি আমরা কোনো কিছু আমল করতে চাই অবশ্যই আমাদেরকে এলএম অর্জন করতে হবে। দ্যাট মিন্স এলএমটা হচ্ছে আমাদের একটি শিক্ষা এবং আমলটা হচ্ছে কর্ম। তাহলে আমরা যদি কর্ম করতে চাই অবশ্যই আমাকে শিখতে হবে। আমি যদি নামাজ পড়তে চাই তাহলে আমাকে নামাজ শিক্ষাটা আগে করতে হবে। মোবাইল সার্ভিসিং যদি আমরা করতে চাই ভালোভাবে তাহলে মোবাইল সার্ভিসিংয়ের শিক্ষাটা আগে আমাদেরকে গ্রহণ করতে হবে। আর শিক্ষা মানেই হচ্ছে বই পড়া অথবা সিলেবাস পড়া। বর্তমান সময়ে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ সিলেবাসগুলোকে অন্তর্ভুক্ত করেছি গ্লোবাল নলেজের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে, যার মাধ্যমে একজন টেকনিশিয়ান একটা ডেড ফোন পেলেই বুঝতে পারে যে আমি কাজটা কোথায় থেকে শুরু করে কোথায় শেষ করব। আলহামদুলিল্লাহ আমাদের রিভলটা হয়ে গেছিলো কত স্মুথলি দেখেছেন। এখানে আমরা বিজে পেস্টটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করার চেষ্টা করেছি, ভালো মানের একটি বিজে পেস্ট। আর যেখানে আমরা একটি বল আমাদের প্রবলেম হয়েছিল সেটাকে আমরা এক্সট্রাভাবে এখানে বসিয়ে নিয়েছি, যেটা আপনারা দেখেছেন। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের এখানে যে আইসিটা বসানোর চেষ্টা করছি, অলমোস্ট আমাদের আইসিটা বসানোর প্রায় শেষ প্রান্তে। আপনারা দেখুন আইসিটা যথাযথভাবে হেলিয়ে আমরা এটাকে নিশ্চিত করছি যে আমাদের নিচের বিজিএগুলো সঠিকভাবে কানেক্ট হয়েছে কিনা আমাদের মাদারবোর্ডের সঙ্গে। এখন আমরা আইসি লাগানো শেষ এবং মিনিট 2-1 পরেই আমরা আমাদের পিসিবি বোর্ডটাকে ঠান্ডা করেছি। ঠান্ডা করার পরে এখন আমরা এটাকে চেক আউট করবো যে আসলে আমাদের কাজটি সমাপ্ত হয়েছে কিনা এবং সফল হয়েছে কিনা সে বিষয়টি আমরা নিশ্চিত করার চেষ্টা করব। তো আমরা এই মুহূর্তে আমাদের সেকেন্ড পিসিবি অ্যান্ড এলসিডি অ্যান্ড ব্যাটারি সকল কিছু আমরা এখানে কানেক্ট করব এবং কানেক্ট করার পরে আমরা এটাকে অন করার প্রচেষ্টা করব। কাজ করার সময় আমার একটা ফিলিং হয়, সেটা হচ্ছে যে কাজের সময় আমি অনেক সময় ফিল পাই যে আমার ফোনটি ভালো আছে বা কাজটি সফল হচ্ছে। আবার অনেক সময় আমি ফিল পাই কেন জানি ফোনটা হয়তো রান হবে না, সেই সময় কিন্তু ফোনটা রান হয় না। এই বিষয়টা অনেক সময় আমরা পেয়ে থাকি। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমার ফোনটি রিয়ালমি লেখা এসেছে এবং ফোনটি বুট আপ করছে। আমাদের সেকেন্ডারি লোগো এবং আমাদের অলমোস্ট ফোনটি অন আমরা দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ শুকরিয়া। ব্যাটারি লো আছে এবং ফোন আমরা দেখতে পাচ্ছি ফোনের স্ক্রিন কাজ করছে। অলমোস্ট একটি সফল কাজ ছিল। আমরা দেখানোর চেষ্টা করেছি যে একটি বাঁকা মাদারবোর্ড, যেটা হচ্ছে একটা হেভি ড্যামেজ, যার উপর দিয়ে গাড়ির চাকা গিয়েছে এবং আমাদের এখানে ডিসপ্লে ভেঙে গিয়েছিলো, সেগুলো নতুন ডিসপ্লে রিপ্লেসমেন্ট করা হয়েছে। এরকম একটি ফোন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে রিপেয়ার করা যায়। আলহামদুলিল্লাহ শুকরিয়া। যথেষ্ট সুন্দর একটি কাজ ছিল। কাজগুলোকে শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ করব। গ্লোবাল নলেজের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। টেকনিক্যাল কাজগুলোকে ছড়িয়ে দিন সবার মাঝে, সেই কামনায় শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।